দুই প্রধানমন্ত্রী শাসন করবে পাকিস্তান। পাকিস্তানের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। নির্বাচনী নাটকের এই দৃশ্যে বারবার দুটি দলের নামই আলোচনায় আসছে। একটি নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ, অন্যটি বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি। এবারে নির্বাচনে দল দুটি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। শুরু থেকে জোট গড়ে ক্ষমতায় আসতে আলোচনা জারি রেখেছে দল দুটি। তবে এবার তাদের আলোচনায় নতুন মোড় নিয়েছে। দলীয় সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা করেছে। তাদের আলোচনায় পরবর্তী সরকারের 5 বছর সময়ে দুই দল থেকে দুজন প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়টি উঠে এসেছে। সংবাদ মাধ্যমটি বলেছে, পাকিস্তান মুসলিম লীগ ও পাকিস্তান পিপলস পার্টি কেন্দ্র ও প্রদেশে জোট সরকার গঠনের চেষ্টা করেছে। এ লক্ষ্যে রোববার লাহোরে বিলওয়ালের বাড়িতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসে দুই দলের নেতারা। সেখানে 5 বছরের মধ্যে 2.5 বছর করে দুই দল থেকে একজন করে প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে আলোচনা করে নেতারা। অবশ্য এমন ভাগাভাগি করে আগেও ক্ষমতায় এসেছিল পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ, যদিও সেটি ছিল বেলুচিস্তান প্রাদেশিক সরকার। 2013 সালে দল দুটির দুজন মুখ্যমন্ত্রী 5 বছর ভাগাভাগি করে দায়িত্ব পালন করেছিলেন। গত রোববার 265 আসনের মধ্যে 264 আসনের ফল ঘোষণা করে পাকিস্তান নির্বাচন কমিশন। একটি আসনে ভোট স্থগিত করা হয়, আর অন্য একটি আসনে ফল স্থগিত থাকায় ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ফলে 264 আসনে ফল ঘোষণা করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি 97 আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পাকিস্তান মুসলিম লীগ 76 আসনে, পাকিস্তান পিপলস পার্টি 54 আসনে জয়ী হয়েছে। এছাড়াও অন্যান্য ছোট দল পেয়েছে 37টি আসন। তবে এবারের নির্বাচনে ট্রাম্প কার্ড হয়ে দাঁড়িয়েছে বিলওয়ালের পাকিস্তান পিপলস পার্টি, কেননা এই দলটির সহায়তা ছাড়া কোনো দলই জোট সরকার গঠন করতে পারবে না। ফলে সুযোগ বুঝে বেশ দরদাম হাঁকিয়ে নিচ্ছে পাকিস্তান পিপলস পার্টি। গত শুক্রবার রাতেই দল দুটির মধ্যে জোট সরকার নিয়ে বৈঠকের খবর গণমাধ্যমে আসতে থাকে। তবে রোববার দল দুটি প্রথমবারের মতো লাহোরে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসে। পাকিস্তান মুসলিম লীগের সভাপতি শাহবাজ শরীফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো এবং কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জোট সরকার গঠনে বিলওয়াল ও আসিফের সহযোগিতা চান শাহবাজ। তবে ভেতরের খবর হলো, জোট সরকার গড়তে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান পিপলস পার্টিকে মিত্র হওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান মুসলিম লীগ। পাকিস্তান মুসলিম লীগের নেতারা জানান, তারা প্রধানমন্ত্রীর পদ চান। এ সময় আসিফ আলী জারদারি জানান, তারা ইতিমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে বিলওয়ালকে মনোনীত করেছেন। এরপর দুই দলের নেতারা 5 বছরের মেয়াদের জন্য ভাগাভাগি করে দুই দল থেকে দুজন প্রধানমন্ত্রী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অবশ্য এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি দল দুটি। পাকিস্তান মুসলিম লীগের প্রস্তাব নিয়ে আজ সোমবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছে পাকিস্তান পিপলস পার্টি। এই বৈঠকে এসব বিষয়ে আলোচনা করা হবে।